দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যে র্যালি, সেই র্যালিটি থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইসলামী ছাত্র শিবির। কিন্তু আমরা দেখেছি যে বিগত ৪৮ বছরে ইসলামী ছাত্র শিবিরকে নানানভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু যতই তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, পরবর্তীতে তারা আবার নতুন শক্তিতে নতুনভাবে তারা জ্বলে উঠেছে, যার বাস্তব প্রমাণ আজকের এই ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি। আমরা জানি যে গতকাল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি থাকলেও কিন্তু জনমানুষের দুর্ভোগের কথা চিন্তা করে গতকাল বৃহস্পতিবার তারা কিন্তু তাদের এই আনুষ্ঠানিক যে র্যালিটি রয়েছিল সেটি তারা স্থগিত করে এবং শারীরিক প্রতিবন্ধী মেধাবীদের তারা একটি সম্মাননা দেয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়। আমরা দেখছি তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং আপনারা দেখছেন যে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালিটি এই মুহূর্তে শাহবাগ এলাকা অতিক্রম করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিষ্ঠাবার্ষিকীর যে সম্মুখ সারিতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় যে সভাপতি রয়েছেন রফিকুল ইসলাম খান, তিনি কিন্তু রয়েছেন, বর্তমান সভাপতি সহ তাদের সাবেক নেতৃবৃন্দরা রয়েছেন এবং অসংখ্য হাজার হাজার তাদের ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে তারা কিন্তু অংশ নিয়েছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি থেকে। আপনারা দেখছেন তাদের এই র্যালিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাইর হয়ে এই মুহূর্তে তারা শাহবাগ এলাকা অতিক্রম করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ১৬ বছর ইসলামিক ছাত্র শিবির নেতৃবৃন্দ কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী তারা আনুষ্ঠানিকভাবে পালন করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, তারা যে জায়গায় আনুষ্ঠানিকভাবে পালন করার চেষ্টা করেছে তাদেরকে নানানভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা যে র্যালিটি বাহির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। এই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা শুরু হয় ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি এবং প্রতিষ্ঠাকালীন এই ছাত্র শিবিরের সভাপতি ছিলেন মীর কাসেম আলী, যাকে যুদ্ধাপরাধীর দায় দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি জেনারেল ছিলেন ডক্টর আব্দুল বারী সেক্রেটারি জেনারেল এবং প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মীর কাসেম আলীর নেতৃত্বে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি। কিন্তু আমরা দেখেছি ৪৮ বছরের শিবির নানানভাবে নানান প্রতিকূলতার মধ্যে তারা যেতে হয়েছে, নানানভাবে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, নানান অপবাদ দিয়ে তাদের উপরে নির্যাতন জুলুম তাদের উপরে করা হয়েছে। কিন্তু যতই তাদের উপরে নির্যাতন জুলুম করা হয়েছে ততই কিন্তু তারা নতুন করে আপন শক্তিতে তারা জ্বলে উঠেছে, যার বাস্তব উদাহরণ হলো আজকের এই তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি। আপনারা দেখছেন এই র্যালিটি অনেক বড়, কিন্তু তাদের এই র্যালিটি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পল্টন অভিমুখে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকা অতিক্রম করছে। আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই র্যালিতে কিন্তু জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান কিন্তু রয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আজকের এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম, রয়েছেন সেক্রেটারি জেনারেল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ তাদের কেন্দ্রীয় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। দর্শক, আপনাদেরকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে প্রতিষ্ঠা র্যালি, সেই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকা অতিক্রম করছে। আপনাদেরকে জানিয়ে রাখি ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে তাদের পদযাত্রা শুরু করে। তাদের এই আনুষ্ঠানিক পদযাত্রায় তাদের কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি ছিলেন মীর কাসেম আলী এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সেক্রেটারি জেনারেল ছিলেন ডক্টর আব্দুল বারীর নেতৃত্বে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি। আজকে তারা ৪৮তম বছরে তারা পদার্পণ করেছে। গতকাল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী থাকলেও তারা গতকাল বৃহস্পতিবার থাকার কারণে জনদুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের কর্মসূচি স্থগিত করে তারা অন্য একটি কর্মসূচি তারা পালন করেছিল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় তারা প্রতিবন্ধী মেধাবী যারা রয়েছে তাদেরকে তারা সম্মাননা দিয়েছে গতকাল এবং আজকে তাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালির আয়োজন করেছে। যেহেতু আজকে শুক্রবার, আজকে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে ইসলামী ছাত্র শিবিরের এই ৪৮ বছরের পথ কোনোভাবেই সহজ ছিল না, নানানভাবে নানান সময় তাদেরকে কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা
হয়েছে, নানান অপবাদ দিয়ে তাদের উপরে কিন্তু নির্যাতন জুলুম তাদের উপরে করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির তার আপন শক্তিতে কিন্তু তারা এগিয়ে গিয়েছে। যার বাস্তব উদাহরণ হলো আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী যে র্যালিটি, সেই র্যালিটি কিন্তু আজকের এই বাস্তব উদাহরণ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিতে সামনের সারিতে যারা রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা ইসলাম খান, র্যালিতে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন্দ্রীয় এবং সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সেই র্যালিটি, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিটি কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকা অতিক্রম করছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাদের যে পতাকা রয়েছে নিজস্ব ইসলামী ছাত্র শিবিরের, সেই পতাকা কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে তাদের এই র্যালিতে কিন্তু তাদের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন। তারা নানানভাবে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করছেন। এই মুহূর্তে তারা পল্টন অভিমুখে তারা কিন্তু যাচ্ছেন এবং পল্টনে গিয়ে তাদের আজকের এই র্যালি আনুষ্ঠানিকভাবে শেষ করবেন তারা তাদের এই অতিথিদের বক্তব্যের মাধ্যমে। দর্শক, আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি থেকে। আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো খবর নিয়ে।